ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, খুশিতে আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন, নিজের ধ্যান রাখছেন। আমি এসেছি অনেকদিন পর আরেকটা রিডিং নিয়ে। আপনার পার্টনারের ফিলিং, তার কারেন্ট এনার্জি দেখব, এমনকি দেখব আপনার পার্টনারের লাইফে যে যদি থার্ড পার্টি থেকে থাকে, তার থার্ড পার্টিকে নিয়ে তার ফিলিং কি রয়েছে, থার্ড পার্টির সাথে সে কোন সিচুয়েশনে তাদের মধ্যে চলছে। আমি অনেকদিন পর পর রিডিং দিই, কারণ আমি শুধুমাত্র ট্যারোট কার্ড রিডিং করি না, আমি বাস্তুকার, আমি নিউমরোলজিস্ট, আমি ফেস রিডার, এছাড়াও আমি রেকি মাস্টার। তো অনেক কিছু করার দরুন আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তাও আমি চেষ্টা করি সপ্তাহে কম করেও এক দুটো রিডিং দেওয়ার জন্য। এছাড়াও আপনাদের লাইফে যদি কোনো প্রবলেম থাকে, হেলথ, মানি, কেরিয়ার, রিলেশনশিপ সংক্রান্ত, তাহলে আপনারা আমার পার্সোনাল নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ প্লিজ কল করবেন না, কারণ আমি কল ধরি না। আপনাদের কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে, আমি হোয়াটসঅ্যাপ মেসেজই শুধুমাত্র দেখি। তো চলুন আজকে দেখি আপনার আপনার পার্সেন্টের সাথে থার্ড পার্টির ফিলিং কি রয়েছে। আমার ভিউয়ার্স যারা আমাকে দেখছেন, আহ, তাদের পার্টনারের মনে কি চলছে, এমনকি আমার ভিউয়ার্স অ্যান্ড তার থার্ড পার্টির মধ্যে কি চলছে সেটা আজকে দেখব। চলুন আমরা দেখি। আপনি আপনার পার্টনারকে একবার মনে মনে ভাবুন, দেখি কার্ড আমাদের কি বলছে। আপনার পার্সেন্টের সঙ্গে থার্ড পার্টির কি চলছে, কি এনার্জি রয়েছে। এখানে কার্ডে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও তার মনে হচ্ছে আপনার পার্টনার ইমোশনাল, এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে ইমোশনালি হার্ট হয়েছে। থার্ড পার্টি থেকে আপনার পার্টনার কিন্তু ইমোশনালি হার্ট হয়েছে। অ্যান্ড আর কি দেখা যাচ্ছে, আপনার পার্টনারের ওপর থার্ড পার্টি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করেছে, যা আপনার পার্টনার যে থার্ড পার্টিকে সিলেক্ট করেছিল তার সাথে থাকাতে, ভালো মানে তার সাথে থাকতে, এমনকি ভালোভাবে জীবন কাটানোর জন্য আপনার পার্টনার কিন্তু অনেক চেষ্টা করেছিল। আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে থাকার জন্য, এমনকি থার্ড পার্টির সাথে জীবন কাটানোর জন্য ভালো করে অনেক চেষ্টা করেছে, নিজের ডিসিশন সঠিক রাখার জন্য আপনার পার্টনার অনেক বেশি এফোর্টও কিন্তু দিয়েছেন, অনেক বেশি সে চেষ্টা করেছেন থার্ড পার্টির সাথে তালমেল রাখার জন্য। থার্ড পার্টির সাথে সিচুয়েশনটাকে ব্যালেন্স রাখার জন্য আপনার পার্সন অনেক চেষ্টা করেছে। আমার মনে হয় আপনার পার্টনার আর থার্ড পার্টির তার সম্পর্কটাকে, আপনার পার্টনার নিজেই তার থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে পাবলিকের সামনে নিয়ে এসেছেন। অনেক মানুষ থার্ড পার্টির ব্যাপারে জেনে গেছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ থার্ড পার্টির ব্যাপারে জেনে গেছেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসরাও কিন্তু জেনে গেছে। মানে থার্ড পার্টি আর আপনার পার্টনারের রিলেশন প্রাইভেট কিন্তু আর নেই, সকলে কিন্তু জেনে গিয়েছে। হতে পারে আপনার পার্সন তার সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে সবাইকে বলে দিয়েছে, কিন্তু এখন তাদের দুজনের মধ্যে যে ইমোশন বা যে অ্যাট্রাকশন, যেই ভালোবাসা যেটাই ছিল, তা প্রায় শেষ হয়ে গিয়েছে, তা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন তাদের দুজনের মধ্যে কোনো কানেকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার পার্টনার এই সম্পর্ককে খতম করতে চায় বর্তমান সময়ে। এখন কিন্তু আপনার পার্টনার থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা ছিল সেটাকে খতম করতে চায়। এতদিন সে এফোর্ট দিয়েছিলেন এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য,
কোথাও না কোথাও ফাইন্যান্সিয়ালি আপনার পার্টনার থার্ড পার্টির ওপর ডিপেন্ড হয়ে পড়েছিলেন, বা থার্ড পার্টি আপনার পার্টনারের ওপর কিন্তু ডিপেন্ড হয়ে পড়েছিল, ফাইন্যান্সিয়ালি কিন্তু ডিপেন্ড হয়ে পড়েছিল। দুজনের মধ্যে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা লেনদেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, দুজনের মধ্যে ফাইন্যান্সিয়ালি লেনদেন নিশ্চয়ই হয়েছে, যেই কারণে আপনার পার্টনার থার্ড পার্টিকে ছাড়ার ডিসিশন সে নিতে পারছিলেন না। তবে এখন আপনার পার্টনার অনেক পস্তাচ্ছেন, এখন কিন্তু বর্তমান সময় কিন্তু আপনার পার্টনার অনেক পস্তাচ্ছেন। কেন? ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক পস্তাচ্ছেন। সে নিজের ডিসিশনকে কিন্তু এখন পাল্টাতে চান, নিজের ডিসিশনটাকে কিন্তু এখন সে চেঞ্জ করতে চাইছেন। আপনার পার্টনার থার্ড পার্টির এনার্জি আপনার পার্টনার আর থার্ড পার্টির এনার্জিতে কি ফিল হচ্ছে বা কি চলছে দুজনের মধ্যে, আপনার পার্টনার কোনো একটা কথাকে অনেক বেশি ভয় পেয়ে আছেন, কোনো একটা কথাকে খুব ভয় পেয়ে আছেন, মানে নিজের মধ্যে একটা নেগেটিভিটি নিয়ে আসছেন, কোনো একটা কথা তাকে অনেক কষ্ট দিচ্ছেন, কোনো কিছু নিয়ে সে চিন্তায় নিশ্চয়ই আছেন, ডেফিনেটলি সে কোনো একটা কিছু নিয়ে চিন্তায় আছেন। দ্বিতীয়ত হতে পারে সে আপনাকে ছেড়েছে, সেই গিল্ট তার মধ্যে রয়েছে। হ্যাঁ, এখানে আপনার পার্টনারের থার্ড পার্টির সাথে যে এনার্জি দেখা যাচ্ছে তা কিন্তু সঠিক নয়। আপনার পার্টনার এক টাইমে থার্ড পার্টির পেছনে অনেক ভেগেছেন, অনেক বেশি তাকে চেস করেছিলেন থার্ড পার্টিকে, কিন্তু আমার মনে হয় আপনার পার্টনার যেভাবে আপনার সাথে বিহেভ করেছেন, যতটা কষ্ট আপনাকে দিয়েছেন, আপনার প্রেমের ভ্যালু সে কিন্তু দেয়নি। একই রকম সিচুয়েশন আপনার পার্টনারের সাথেও কিন্তু হচ্ছে। এখন দেখি থার্ড পার্টির এনার্জিটা কি আছে আপনার পার্টনারকে নিয়ে। থার্ড পার্টির এনার্জি কি রয়েছে এখানে দেখি। আপনার পার্টনার পরেশান কেন আছেন, কেন এত চিন্তিত রয়েছেন? এখানে থার্ড পার্টি থার্ড পার্টির তার পাউস হতে পারে, বা মাদার ইস্যুও হতে পারে, বা আদার্সও হতে পারে, বা রোমান্টিক কানেকশনও কিন্তু হতে পারে। আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে অনেক বেশি ডিস্টেন্স চলে এসেছে, অনেক বেশি দূরত্ব কিন্তু চলে এসেছে। দুজনের মধ্যে যেই প্রেম ডেভেলপ করছিল, যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, তা কোথাও না কোথাও ভ্যানিশ হয়ে গিয়েছে। দুজনের মধ্যে ফাইট, ঝগড়া, আর্গুমেন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড থার্ড পার্টির জীবনে কোনো আরও অপশন কিন্তু রয়েছে, যেটা যেটা চলে এসেছে। থার্ড পার্টির লাইফে আরও কেউ থাকতে পারে, যেই কারণে আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে ঝগড়া চলছে, ফাইট চলছে। থার্ড পার্টির তরফ থেকে কেউ তো এসেছে যে এই সম্পর্কটাকে ডিস্ট্রয় করছে, এমন কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, এই থার্ড পার্টি অনেক বেশি সিক্রেটিভ, অনেক কিছু আপনার পার্টনার থেকে সে কিন্তু লুকিয়েছে, সেটাও এখানে দেখা যাচ্ছে। এই সময় দেখা যাচ্ছে তাদের দুজনের মধ্যে অনেক ব্লকেজ আছে, হতে পারে একে অপরকে ব্লক করে রেখেছে, তাদের কমিউনিকেশন এই সময় কিন্তু হচ্ছে না। থার্ড পার্টি কোনো ব্যাপার নিয়ে রেগে আছেন, হতে পারে কোনো কথার ক্লিয়ারিটি থার্ড পার্টি চাইছেন, হতে পারে আপনার পার্টনারের যে কানেকশনটা ছিল পাবলিকলি, এই রিলেশনশিপকে সবার সামনে সে নিয়ে এসেছে। আপনার পার্টনারের থার্ড পার্টির সাথে যে কানেকশনটা ছিল সেটা পাবলিকলি সবার সামনে কিন্তু নিয়ে এসেছে।
কিন্তু কমিটমেন্ট ইস্যু কিন্তু রয়েছে, কমিটমেন্ট তাকে কিন্তু দিচ্ছেন না, বা থার্ড পার্টি ফিল করছেন আপনার পার্টনারকে নিয়ে সে কিন্তু আগের মতো কোনো ফিল সে করছে না, আগের মতো অ্যাটেনশন সে কিন্তু দিচ্ছে না, মানে আপনার পার্টনার থার্ড পার্টিকে আগের মতো অ্যাটেনশনও দিচ্ছে না, আগের মতো তাকে টাইমও দিচ্ছে না। থার্ড পার্টি আপনার পার্সন থেকে ইগনোরেন্স ফিল কিন্তু করছেন, আপনার পার্টনার থার্ড পার্টিকে একটু ইগনোর করছেন। আপনার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি আছে সে কোনো একটা মতলব নিয়ে তার সাথে কিন্তু জুড়েছে, কোনো একটা মতলব কিন্তু থার্ড পার্টি রয়েছে, যেই কারণে আপনার পার্টনারের সঙ্গে জুড়েছে, কোনো না কোনো স্বার্থ আছে, সিক্রেটিভ কিছু এনার্জি কিন্তু আছে। হতে পারে আপনাদের মধ্যে কারো পার্টনার গভর্নমেন্ট জবে আছে বা তার কোনো বড় বিজনেস রয়েছে, যে এই থার্ড পার্টি আপনার পার্টনারের লুক দেখে তো অ্যাট্রাক্ট হয়েছেনই, আর পয়সাও দেখে এসেছে। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি রিয়েল ইন্টেনশন কিন্তু প্রেম নয়, ইমোশন নয়, সেটা হলো পয়সা। যদি আপনার পার্টনার ম্যারিড হয় তো থার্ড পার্টি আর তার মধ্যে ফ্যামিলিকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে। হতে পারে তার অ্যারেঞ্জ ম্যারেজ, বা তার ফ্যামিলি চায় না যার সাথে সে বিয়ে করেছে তাকে সে ছেড়ে দিক, ফ্যামিলির কারণে সে থার্ড পার্টির সাথে সব কিছু খতম করতে পারছে না। স্পেশালি তার কথা হচ্ছে, যার পার্টনারের ম্যারেজ হয়েছে, এমন মনে হচ্ছে যে থার্ড পার্টি যেটা ভেবে এসেছিল সেটা হচ্ছে না, যেটা পাচ্ছে না সেটা সে পাচ্ছে না। যেই গ্রোথ থার্ড পার্টি ভেবেছিল আপনার পার্টনারের সাথে জুড়ার পর লাইফে গ্রোথ তার আসবে বা তার ফাইন্যান্সিয়ালি হেল্প পাবেন, সেই গ্রোথ সে কিন্তু পায়নি। সে ভেবেছিল আপনার পার্টনার তাকে অনেক অনেক হেল্প করবে, কিন্তু আপনার পার্টনার সেইভাবে তাকে হেল্প করছে না। কিন্তু এমন কিছু হয়নি যে দুজনের মধ্যে ব্লক সিচুয়েশন দেখা যাচ্ছে, একে অপরের সাথে কথা বলছে না, বা কিন্তু একে অপরকে কিন্তু স্পাই কিন্তু করছে। দুজনেই এই সময় ইমোশন ফিলিংকে শেয়ার করছেন না, দুজনের মধ্যে ইমোশনালি কমই কিন্তু চলে এসেছে, দুজনেই অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে বিষয়টাকে কিন্তু দেখছেন। থার্ড পার্টি নিজের ফায়দা দেখছেন, থার্ড পার্টি অনেক চেষ্টা করেছে এই সম্পর্কটাকে বাঁচাতেও, কিন্তু যেটাই আপনার পার্সন থার্ড পার্টির মধ্যে হচ্ছে, যেটাই আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে হচ্ছে, তা থার্ড পার্টির কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই দুজনের সম্পর্ক খতম হবেই হবে, বা খতম হওয়ার মুখে। যতই জোর লাগাক থার্ড পার্টি, এই ঝগড়া বিবাদ আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে অলরেডি এই ঝগড়া বিবাদ এন্ট্রি নিয়ে নিয়েছে, সেই সিচুয়েশন তাদের মধ্যে কিন্তু রয়েছে, একটা বাজে সিক্রেট এমনকি ঝগড়া বিবাদের সিচুয়েশন কিন্তু আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে রয়েছে। ওই সিচুয়েশানে অনেক টাইম ধরে এই রিলেশনটা বাঁচিয়ে রাখতে তারা পারবে না, থার্ড পার্টি যতই চেষ্টা করুক, বা কেন আপনার পার্টনার নিজের কাছে এই পার্সনটাকে আর রাখতে চাইছে না, যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিছু থার্ড পার্টি সম্বন্ধে জেনে গেছে, আপনার পার্টনার থার্ড পার্টির কিছু রহস্য কিন্তু জেনে গেছে, যেটা থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে। থার্ড পার্টির কিছু সিচুয়েশন বা কিছু ডিসিশন যেটা নিয়েছিল, যে আপনার পার্টনারকে না জানিয়ে সে ডিসিশনটা নিয়েছিল নিজের গ্রোথের জন্য, যেসব কথা সে আপনার পার্টনারকে জানায়নি, যেটা আপনার পার্টনার সেগুলো মেনে নিতে পারছেন না। আপনাদের দুজনের মধ্যেও কিন্তু কথা হচ্ছে না। এই সময় আপনার পার্টনার, যেহেতু আপনার সাথে তার কথা হচ্ছে না, সেই জন্য কিন্তু গিল্ট ফিল করছেন।
আপনাকে ছাড়ার জন্য, যার জন্য সে গিল্ট ফিল করছেন। ফ্যামিলির কথা শুনে সে বিয়ে করে নিয়েছেন বা এঙ্গেজমেন্ট করে নিয়েছেন, আগে এগিয়ে গেছেন, বা ফ্যামিলি না হলেও যে তার লাইফে এসেছে তাকে চুজ করেছেন, আপনার সাথে কথা বলা বন্ধ করেছেন, আপনাকে নো কন্ট্যাক্ট জোনে রেখে দিয়েছেন। এই পার্সন এখন কিন্তু খুশিতে নেই। আপনার সাথে কথা না বলে আপনার সাথে ভুল করে এই পার্সন কিভাবে খুশিতে থাকবেন? তারও তারও মন একইভাবে কিন্তু ভেঙেছে যেভাবে আপনার ভাঙা হয়েছিল, একইভাবে সেও কিন্তু হার্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার অনেক চেষ্টা করেছে এই সম্পর্কটাকে ধরে রাখতে, অনেক এফোর্ট দিয়েছেন, আলটিমেটলি এই সম্পর্কটা আগে নিয়ে যেতে পারেননি। এখন সে বুঝতে পেরেছেন আপনার পার্টনারের সাথে ধোঁকা হয়েছে, কোনো চিটিং হয়েছে, সে ফিল করছেন। হতে পারে আপনার পার্টনার জীবনে থার্ড পার্টি কোনো অফিসের থ্রু থেকে এসেছে, বা থার্ড পার্টির সাথে সে কাজ করে বা বিজনেস করে, কোনো কাজের থ্রুতে এই দুজনের মধ্যে কানেকশন হয়েছে। আপনার পার্টনার এখন নিজের ইচ্ছা পূরণ করতে চায়, নিজের স্বপ্ন, নিজের গোল সে পূরণ করতে চায়, যেটা সে সব সময় চেত, যেটা এই কানেকশনের জন্য পূরণ হচ্ছিল না। কেরিয়ারের দিকে সে নজর দিতে পারছিলেন না। এই পার্সন এখন নিজের নেওয়া ডিসিশন নিয়ে প্রচণ্ড দুঃখিত রয়েছেন। এখন এই পার্সন নিজের নেওয়া ডিসিশন নিয়ে দুঃখিত রয়েছেন। আপনাকে ছেড়ে ভুল মানুষকে চুজ করার জন্য সে অনেক দুঃখিত এখন। একদিকে আপনাকে হারিয়েছেন, অন্যদিকে থার্ড পার্টি সিচুয়েশনেও খুশি সে নয়। যার সাথে আর সাথে সাথে সে নিজের যেই স্বপ্ন ছিল, যেই গোল ছিল, সেটাও সে পূরণ করতে পারেননি, সেখানেও দেরি হয়ে গেছে। আপনার পার্টনার অনেক কিছু করেছে, যেভাবে আপনি তাকে চেষ্টা করেছেন তাকে ফিরে পেতে, তার পেছনে অনেক ভেগেছেন, আপনার পার্টনারও সেই সব থার্ড পার্টির জন্য করেছে। আপনি কষ্ট পেলেও এটা সত্যি যে এই সম্পর্কটা, মানে থার্ড পার্টির সাথে আপনার পার্টনার সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার সাথে সেটাই হয়েছে যেটা আপনার সাথে সে করেছে। একই কারণে তার মন ভেঙেছে, কর্মা সে ফিরে পেয়েছেন, যা হয়েছে ভালোই হয়েছে। আপনার পার্টনার অনেক বেশি ভয় আর কষ্টের সিচুয়েশনে কিন্তু রয়েছে, কিন্তু সত্যটা তার সামনে এসেছে, কিছু একটা সত্যি ঘটনা কিন্তু আপনার পার্সনের সামনে এসেছে, কিছু ভ্রম কিন্তু তার ভেঙেছে। আপনার পার্টনার এখন থার্ড পার্টি থেকে ভয় পাচ্ছেন। যখন থেকে আপনার পার্টনারের প্রেমের জ্বর নেমেছে, তখন থেকে সে ভয় পেতে শুরু করেছেন। এতদিন তার প্রেমের জ্বর ছিল, এখন প্রেমের জ্বর নামাতে সে এখন ভয় পেতে শুরু করেছেন। এখন সে নিজের লাইফে নতুন করে শুরুয়াত করতে চান, আগে এগোতে চান, একটা ট্রমা থেকে বাইরে বের হতে চান। অনেক বেশি ট্রমাতে আপনার পার্টনার আছে, এখন সে নতুন লাইফ ম্যানিফেস্ট করতে চাইছে। এখন দেখি এই পার্সন আপনাকে নিয়ে কি ফিল করছেন, আপনার সাথে কি ফিল করছেন। আপনার সাথে ইউনিয়ন করতে চায়, কিন্তু কোথাও না কোথাও স্ট্রেংথের কমি রয়েছে, কমিউনিকেশন করতে চাইছে, আপনিও তাকে ছেড়ে কথা বলবেন না, অনেক প্রশ্ন করবেন, অ্যাগ্রেশন আপনার মধ্যেও রয়েছে। এই পার্সন আপনার জন্য অ্যাকশন নেবে, আপনাকেও সে স্পাই করছে, আপনাকে সে মেসেজ করবে, এই পার্সন আপনার সাথে কথা কিন্তু বলবেন। আপনাদের দুজনের মধ্যে যে সাইলেন্ট জোন আছে তা খতম করবেন। আপনার সাথে সে সব কিছু ব্যালেন্স করতে চায়। ডেফিনেটলি এই পার্সেন্ট এই কানেকশানে ফিরে আসতে চাইছে। এখন এই পার্সন আপনার ভ্যালু বুঝতে পেরেছেন, আপনার প্রেমের ভ্যালু সে বুঝতে পেরেছেন। এই কানেকশানে এই পজিটিভিটিটা, মানে এই কানেকশনের পজিটিভিটি সে বুঝতে পেরেছে। এখন সে বুঝতে পেরেছেন আপনার যে প্রেম জেনুইন ছিল তার জন্য। এখন সে বুঝতে পেরেছে আপনার প্রেমটা তার জন্য জেনুইন ছিল, আপনি এই পার্সনের জন্য জেনুইন ছিলেন। থার্ড পার্টির মতো নয়, দেখাবে এক, করবে আরেক। তো এটা ছিল আপনার রিডিং।
থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্সন পড়ে তার জীবনে কি চলছে, থার্ড পার্টির সাথে আপনার পার্সেন্টের কি চলছে, এমনকি থার্ড পার্টি আপনার পার্সেন্টের সাথে কি করছে। আশা করি এই রিডিং আপনার ভালো লেগেছে, আপনার সাথে কানেক্ট হয়েছে এই রিডিং। অ্যান্ড এই রিডিং যদি আপনাদের সাথে রেজোনেট হয়, তো রিডিং পছন্দ হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, নিজের ধ্যান রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।